তো সেই দিন ছিল সানডে আর ছিল জামাই ষষ্ঠী, তাই সকাল সকাল রেডি হয়ে চলে এলাম বাড়ি। আর এইদিকে দেখো আমার মহারাজাকে, এসে শুয়ে পড়েছে, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর এসে দেখি মা পুরো ব্যস্ত রান্নাবান্না নিয়ে, মানে এতটুকু সময় নেই মার আমাদের সাথে কথা বলার। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ঠাম্মাকে আমি ভালোবেসে ঠাকুমণি বলে ডাকি, এটা আমার ঠাকুমণি। আর তারপর আমরা কিছুক্ষণ বসেছিলাম, গল্প করছিলাম, তারপর ওখানে সকালের খাবারটা খেলাম। তো কিছুক্ষণ পরেই চলে এলো আমার সোনা মা। তো দেখতেই পেলে তো আমার সোনা মাকে, কত খুশি হয়েছে আমাকে দেখে। আমাকে দেখে কিন্তু নয়, আমি যে ভিডিও করছি সেটার জন্য খুব খুশি হয়েছে, মানে খুবই খুশি হয়েছে। তারপর যাই হোক, যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা, তাই স্পেশাল কিছু হবে না তা তো হতে পারে না, তাই না? আর এদিকে দেখো সবাই চলে এসেছিলো আমার মামা বাড়ি থেকে সবাই। আর এটা ছিল আমার ভাইয়ের মেয়ে, আমার ভাস্তি হয়, আমার কলিজার টুকরা। এই দেখো কি হাসি হাসছে, বাপরে বাপরে বাপ, একদম মানে হাসি ধরে রাখতে পারছে না, ওলে বাবালে। তো যাই হোক, ও হচ্ছে ওর পিসু ওকে বলছিল চল ঘুরিয়ে আনি। আর ও ঘোরার কথা শুনে তো এক পায়ে রাজি, খালি বলেছে আসো বেবে যাই। ও একদম মানে রেডি আসার জন্য। তারপর যাই হোক, এদিকে দেখো মা ওদিকে টুকটাক কাজ করছিল আর আমাকে বলছিল অনেকটা বেলা হয়ে গেছে, তাই খাবারটা তুই বেরো দে। আর এদিকে আমি আমার বরের জন্য স্পেশালভাবে খাবার রেডি করছিলাম, তো দেখতেই পেলে তোমরা। আর এদিকে দেখো আমার খাবার রেডি করা একদম রেডি হয়ে গেছে। আর আমার বর কিন্তু সত্যি বলতে খুব বেশি কিছু খেতে চায় না, কোনো কিছু শাক সবজি কোনো কিছু খেতে চায় না, কোনো মাছ, মানে কি বলি, ওকে নিয়ে হচ্ছে আমার আরেক টেনশন। কোনো কিছু খাবে না, কোনো কিছু খেতে চায় না। তাই পার্সোনালি মা আমাকে জিজ্ঞেস করেছে ও কী পছন্দ করে সেটা আমাকে বল, আমি বানিয়ে দিচ্ছি। তো ওর পছন্দ মতো এখানে খাবার আছে। তো এদিকে দেখো ও বলছে, মানে ওর রিয়াকশানটা তো তোমরা একটু আগে দেখতেই পেলে, বলছি বাপ রে বাপ এতগুলো খাবার আমি কি করে খাবো। আমি বলছি আরে বাবা, তোমার পছন্দ মতনই খাবার এখানে রাখা আছে, যাতে তুমি খেতে পারো, সেটাই বানানো হয়েছে। তো বলছে না তাও অনেক বেশি হয়ে গেছে, আমি কি করে খাবো, আজ কোনো ব্যাপার না, খেয়ে নাও। তো যাই হোক, ওদিকে আমার বর মশাই খেতে বসেছে আর এইদিকে আমরাও খেতে বসে গেছি। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, মা একা হাতে সকাল থেকে সবটা করছিল, তাই অনেকটা টাইম লেগে গেছে। তো আমার তো আর মানে কি বলবো, মানে পেটে আর মানে ইঁদুর দৌড়াচ্ছে, আমি তো আর বসে থাকতে পারছি না, তাই মাকে বললাম আমাদেরও খাওয়া দিয়ে দাও। এদিকে আমরাও খেতে বসে গেছি। আর এদিকে দেখো আমার ভাইয়ের বউকে তো মা মজা করে বলছে নে আমরাও বৌমা ষষ্ঠী দিয়ে দিলাম। যাই হোক, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর তারপর আমরা এখন বসে একটু লুডো খেলছিলাম। অনেক দিন পর সবাই একসাথে হয়েছি, একটু মজ মস্তি হবে না তা কি হয়। আর অনেক দিন পর বলতে গেলে লুডো খেললাম। এখন তো সবাই সব ফোনের জামানা, সব কিছু ফোনে হয়, সব কিছু ফোনে করা হয়। তো আমরা একটু ভাবলাম যে ফোনে না খেলে একটু বোর্ডেই খেলি। তো যাই হোক, এখানে লুডো খেলে নিলাম। তারপর সন্ধ্যার টিফিন চলে এলো, ম্যাগি, চা, সাথে ছিল কী ছিল, হ্যাঁ সিঙ্গারা। আমি খাই না, আর ম্যাগিটাও আমার অতটা পছন্দ না। ম্যাগি আমার বর খেতে ভীষণ ভালোবাসে, তো সেজন্য আমার মা ম্যাগি বানিয়েছিল। আর ম্যাগি আমি অতটা পছন্দ করি না বলে অল্পই নিয়েছিলাম। আর এদিকে দেখো ও একা একা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছো, আমাকে একটুকু সাধলো না, আমি সেটাই বলছিলাম, একা একা খেয়ে নিলে আমাকে একটুকু বললে না। তো যাই হোক, তারপরে আমরা আবারও লুডো খেলছিলাম। তো খেলতে খেলতে মনে হলো অনেকটা টাইম চলে গেছে ম্যাগির, যেহেতু সন্ধ্যার টিফিন হয়ে গেছে। তারপরে একটু হালকা বৃষ্টি পড়ছিল, খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। তো সবাই বললো তা আইসক্রিম তো রাখা আছে, আইসক্রিম খাওয়া যাক। আমরা বললাম হ্যাঁ ঠিক বলেছো, তো চলো। বৃষ্টির ওয়েদার সাথে লুডো আর আইসক্রিম, দারুণ জমে গেছে ব্যাপারটা। তো এইদিকে আমি সবার জন্য আইসক্রিম কেটে নিয়ে চলে এসেছি, সবাইকে দিচ্ছিলাম আর আমিও খেয়েছি। ভীষণ ভালো লাগে আমার বাটারস্কচ। আর এইদিকে দেখো আমার সোনামাকে, ওর পিসু ঘুমিয়ে আছে, ওর সেটা সহ্য হচ্ছে না, ও এসে ওর পিসুকে ঘুম থেকে উঠাবে, তার জন্য এখানে শুয়ে পড়েছে পিসুর সাথে। যাই হোক, ভিডিওটা আমার এতটুকুই ছিল, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।